যখন আমরা চোখ বন্ধ করে নিজের আত্মার গভীরে প্রবেশ করতে চেষ্টা করি, তখন কি আমরা আমাদের প্রকৃত উদ্দেশ্য জানতে পারি? জীবনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর কি তখন আমাদের সামনে আসে? শ্রীমদ্ভগবদ্গীতা আমাদের এমন এক যাত্রায় নিয়ে যায়, যা আমাদের আদর্শ, মূল্যবোধ এবং পথনির্দেশের উৎস হতে পারে। এই শাস্ত্র আত্মার গভীর গোপন সত্য আবিষ্কার করতে সাহায্য করে এবং জীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান দেয়। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আমাদের চ্যানেলে। এই ভিডিওর মাধ্যমে আপনি জানবেন জীবনের গুরুত্বপূর্ণ ও সঠিক সিদ্ধান্ত নিতে শ্রীকৃষ্ণের উপদেশ কিভাবে আপনাকে সাহায্য করতে পারে। তাই অনুরোধ করছি, ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আর ভিডিও শুরু করার আগে একান্ত অন্তর থেকে কমেন্টে লিখে দিন জয় শ্রীকৃষ্ণ। আসুন জানি শ্রীকৃষ্ণের এমন কিছু প্রধান উপদেশ যা মানুষের জীবনকে একেবারে পরিবর্তন করে দিতে সক্ষম। শ্রীকৃষ্ণ হলেন হিন্দু ধর্মশাস্ত্রের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আর তার শিক্ষাগুলি লিপিবদ্ধ আছে শ্রীমদ্ভগবদ্গীতায়। এই গীতার জ্ঞান সমস্ত অকারণ দুশ্চিন্তা দূর করতে পারে। গীতার জ্ঞান সমস্ত কষ্ট ও মানসিক অশান্তিকে বিনষ্ট করতে সক্ষম। যখন মহাভারতের যুদ্ধ আসন্ন ছিল, তখন অর্জুন ভীষণ চিন্তায় পড়ে যান। তিনি ভাবতে লাগলেন, আমার গুরু, আমার পিতামহ ভীষ্ম, আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই এই যুদ্ধে মারা যাবে। কত নিরীহ মানুষ প্রাণ হারাবে, কত নারী বিধবা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই হস্তিনাপুরের সৌন্দর্য শেষ হয়ে যাবে। আমি যদি সব কিছু ধ্বংস করে জয় লাভ করি, তাহলে সেই জয়ের অর্থই বা কি, যদি নিজের আপনজন কেউই না থাকে? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দেন। তিনি বলেন, যেটা নিয়ে তুমি এত চিন্তিত, যেটা নিয়ে তুমি এত কষ্ট পাচ্ছ, যার কথা ভেবে তুমি এত ব্যাকুল হচ্ছ, সেই সব কিছু একদিন না একদিন তো ধ্বংস হবেই। আজ না হোক কাল তো হবেই। আর আত্মা অমর, তাকে কেউ কখনো মেরে ফেলতে পারে না, তাকে ধ্বংস করা যায় না। তাহলে তুমি কিসের জন্য দুঃখ করছো? যে জিনিস একদিন হারিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, সেটার জন্য তুমি দুঃখ করে কি লাভ? তুমি তা রুখতেও পারবে না, বদলাতেও পারবে না। তাহলে অযথা নিজের জীবন নষ্ট করছো কেন? এই দুশ্চিন্তা তোমার মনকে অসুস্থ করে তুলবে, তোমাকে দুর্বল করে তুলবে। আর যেটা ধ্বংস হয় না, তার জন্য তো চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ তুমি যে দিক থেকেই দেখো না কেন, তোমার দুশ্চিন্তা একেবারেই বৃথা। আসলে আমরা সবাই সেই একই ভুল করি। বারবার চিন্তা করি, ভাবি যে বিষয়গুলো আমরা কোনোভাবেই বদলাতে পারি না, যেগুলো আমাদের হাতে নেই। মনে রেখো, যত বেশি একজন মানুষ জিনিসপত্রকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, জীবনকে নিজের মতো গড়তে চায়, সে শুধু নিজের চাওয়া জিনিসই পেতে চায় এবং যেটা সে চায় না, সেটা যেন কখনো না আসে, এই রকম ভাবনার মানুষই সবচেয়ে বেশি চিন্তা ও মানসিক চাপে ভোগে। কারণ এই জীবন একটি প্রবাহমান জলের মতো। সেই জলে যদি 3টে খড় ভাসছে, তাহলে দেখা যাবে এক খড় আনন্দে জলের সাথে ভেসে চলেছে। সে ভাবছে, জল যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব, মজা করে ভাসব। সেই খড়টি আনন্দে নিচে ভেসে চলেছে, আর অন্য একটি খড় জলের প্রবাহের সাথে লড়াই করছে। সে বলছে, আমি এই জলের ধারা বদলে দেব, জলকে আমি যেখানে যেতে বলবো সেখানে যাবেই, কারণ আমি ভেবেছি আমার গন্তব্য অন্য কোথাও। এখন সে লড়াই করছে জলের সাথে। সে কুলে কুলে আঘাত খাচ্ছে, পাথরে ঠুকছে, কিন্তু জলের গতি সে বদলাতে পারছে না। বরং যত লড়াই করছে, তত কষ্ট ও দুঃখ বাড়ছে তার। জীবনও ঠিক এই রকম। আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোন খড়ের মতো হতে চাই। আমরা কি জীবনকে দোষারোপ করে চিন্তায় ডুবে লড়াই করতে করতে কষ্ট পাব, নাকি জীবন যেদিকে নিয়ে যাচ্ছে সেটা মেনে নিয়ে আনন্দে ভেসে যাব? আমাদের অবস্থা সেই মানুষটির মতো। একবার এক রাজা একটি শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। রাস্তায় তিনি দেখলেন এক বৃদ্ধ দরিদ্র লোক মাথায় কাঠের বোঝা বয়ে নিয়ে চলেছেন। রাজা সেই মানুষটির জন্য খুব কষ্ট পেলেন। তিনি বললেন, এই গরমে তুমি এত বড় কাঠের বোঝা নিয়ে যাচ্ছ, ঘামে ভিজে গেছো, এসো আমার রথে উঠে বসো, আমি তোমাকে গন্তব্যে পৌঁছে দেব। সেই লোক বলল, মহারাজ, আমি তো খুবই গরিব, আমি কিভাবে আপনার রথে বসব? আমি তো আপনার সামনে কিছুই না। তখন রাজা বললেন, আমি ছোট বড়, ধনী গরিব কিছুই মানি না। মানুষ মানুষকে সাহায্য করতেই হবে। যদি আমাদের বেশি থাকে এবং কারো প্রয়োজন থাকে, তাহলে সেটা তাকে দিয়ে দেওয়া উচিত।
আপনি মানুষ, আমিও মানুষ। যদি একজন মানুষ অন্য মানুষের কষ্ট না বোঝে, তাহলে সে মানুষ নয়, পশুর মতো। তাই আপনি আমার রথে আসুন। এই কথা শুনে সেই মানুষটি রথে বসে পড়লেন। রথ চলতে শুরু করল। কিছু সময় পরে রাজা দেখলেন লোকটির মাথা থেকে ঘাম ঝরেই যাচ্ছে। রাজা লক্ষ্য করলেন লোকটি এখনো মাথায় কাঠের বোঝা রেখে বসে আছে। তখন রাজা বললেন, তুমি এখন রথে বসে আছো, তাহলে কাঠের বোঝাটা রথে নামিয়ে রাখো, আরাম করে বসো। তখন সেই লোক বলল, না না মহারাজ, আপনি তো আমাকে রথে বসিয়েছেন, এতেই আমি ধন্য। আমি আমার কাঠের বোঝা আপনার রথের ওপর ফেলতে পারবো না। এই কথা শুনে রাজা মাথা চেপে ধরলেন। এইটাই আমাদের সবার গল্প। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার সমস্ত দুঃখ কষ্ট আমার কাছে সমর্পণ করে দাও। আমি তোমার সব দুঃখ দূর করতে পারি, আমি তোমার চিন্তা দূর করতে পারি। কিন্তু মানুষ নিজের মাথায় চিন্তার বোঝা বয়ে বেড়াচ্ছে। যদিও তার সেই চিন্তা সামলানোর শক্তি নেই, কিন্তু তবুও সে ভাবে, আমি না করলে সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি এক গল্প শুনেছিলাম, এক টিকটিকি ছিল এক প্রাসাদে। সে ছিল সেই প্রাসাদের রানী। সবাইকে সে নিয়ন্ত্রণ করত, নিজে কোথাও যেত না। একদিন অন্য টিকটিকিরা তাকে জিজ্ঞেস করল, তুমি আমাদের রানী, অথচ কোথাও যাও না, কিছুই করো না কেন? তখন রানী টিকটিকি বলল, আমি এই প্রাসাদের ছাদ ধরে রেখেছি। আমি যদি এখান থেকে যাই, তাহলে এই ছাদই ভেঙে পড়ে যাবে। এভাবেই প্রতিটি মানুষ মনে করে, আমি না থাকলে কিছুই চলবে না, সব কিছু আমার হাতেই আছে। অথচ আমাদের নিজের শ্বাস নেওয়ারও ক্ষমতা নেই। প্রকৃতি এমন নিয়মে আমাদের গঠন করেছে যে আমাদের নিঃশ্বাস চলতেই থাকে আপন গতিতে। যদি আমাদের নিঃশ্বাস চালানোর দায়িত্ব আমাদের ওপর ছেড়ে দেওয়া হতো, তাহলে আমরা একদিনও বাঁচতে পারতাম না। যদি আমরা এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যাই, তাহলে মৃত্যু আমাদের সামনে এসে দাঁড়াবে। আর মানুষের মধ্যে এমন এক রোগ বাসা বেঁধেছে, চিন্তা ও দুশ্চিন্তার রোগ, যে সে না আজকের কথা ভাবে, না ভবিষ্যতের কথা। সে শুধু আগামীকালের জন্যই চিন্তিত থাকে। সে তার পরবর্তী 10, 20, 50 বছর পর্যন্ত চিন্তা করতে থাকে, এমনকি বৃদ্ধ বয়স এবং মৃত্যুর পর পর্যন্ত। আর একটা কথা মনে রাখো, যারা অতিরিক্ত ভাবে, অতিরিক্ত দুশ্চিন্তা করে, তারা ধীরে ধীরে কিছু করার শক্তি হারিয়ে ফেলে। কারণ তাদের সমস্ত শক্তি শুধু চিন্তা করতেই নষ্ট হয়ে যায়। এটাই কলিযুগ। এই যুগে মানুষ ভাবনা অনেক করে, কিন্তু কাজ খুব কম করে। কলিযুগের মানুষ অলস প্রকৃতির এবং প্রায়শই নিরর্থক বিষয়ে ভাবতে থাকে। যে কাজ করতে চায়, সে অতিরিক্ত ভাবে না, সে কাজ করে ফেলে। কিন্তু চারপাশে তাকিয়ে দেখো, বেশিরভাগ মানুষকে তুমি দেখতে পাবে যারা কিছুই করে না। তারা হয় অকারণে দুশ্চিন্তা করে, নয়তো অলস হয়ে পড়ে থাকে, নয়তো অজুহাত খুঁজে খুঁজে বলে, এই কারণে আমি জীবনে এগোতে পারছি না, এই কারণেই আমার জীবন ঠিকঠাক হচ্ছে না। মানুষ যদি ভাবনার বদলে কাজ শুরু করে, তাহলে কোনো দুঃখ বা কোনো সমস্যা তার জীবনে বেশি দিন টিকতে পারবে না। তোমার সামনে দুটি পথ আছে। যদি জীবনে কোনো সমস্যা থাকে, তাহলে সেই সমস্যা সমাধান করতে শুরু করো। আর যদি ভবিষ্যতের কোনো সমস্যার ভয় থাকে, তাহলে তার জন্য দুশ্চিন্তা করা বন্ধ করো। কারণ জীবন কখনোই আমাদের ইচ্ছে মতো চলবে না। জীবনের নিজস্ব গতি আছে। যদি তুমি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তাহলে বুঝবে জীবনে যেসব জিনিস নিয়ে তুমি চিন্তিত ছিলে, সেগুলোর আদৌ কোনো মানে ছিল না। তুমি নিজেই অনুভব করবে যে তুমি অকারণে চিন্তা করছিলে, অথচ জীবন তোমাকে অন্য কিছুই দেখিয়েছে। এক শহরে এক অত্যন্ত ধনী ব্যক্তি বাস করতেন। তার এত সম্পদ ছিল যে তার হিসাব রাখা কঠিন ছিল। একদিন তিনি তার সমস্ত হিসাবরক্ষকদের ডেকে বললেন, আমার সম্পত্তির সম্পূর্ণ হিসাব দাও। আমি কত টাকা পয়সা, কত জমি জায়গার মালিক, সব জানতে চাই। সব হিসাবরক্ষক মিলে সেই ধনকুবেরের সম্পত্তির হিসাব করতে শুরু করলো। সম্পূর্ণ হিসাব করতে তাদের 10 দিন লেগে গেল। 10 দিন পর তারা যখন সব হিসাব প্রস্তুত করল, তখন তারা বলল, আপনার এত সম্পদ আছে যে আপনার 7 পুরুষ কেবল বসে বসে খেতে পারবে, তাদের কোনো কাজ করার দরকার নেই। এই কথা শুনে সেই ব্যক্তি কান্না শুরু করে দিলেন। তখন হিসাবরক্ষকরা জিজ্ঞেস করলেন, আপনার তো এত সম্পদ, আপনি কাঁদছেন কেন? তখন সেই ধনী ব্যক্তি বললেন, তোমরা বললে আমার 7 পুরুষ বসে বসে খেতে পারবে, কোনো কাজ করতে হবে না, কিন্তু যখন 8ম পুরুষ আসবে, তখন তার কি হবে?
আমি সেটা ভেবে কষ্ট পাচ্ছি। এই হলো আজকের মানুষের সবচেয়ে বড় সমস্যা। আজ সব কিছু ভালো আছে, তবুও আমরা কাল নিয়ে চিন্তিত হয়ে পড়ি, কি যেন না হয়ে যায়। এক রাজা ছিলেন এক শহরে। তার রাজ্য ছিল বিশাল এবং চারপাশের রাজাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু সেই রাজা সারাক্ষণ চিন্তায় থাকতেন, যদি একদিন এই রাজারা আমার শত্রু হয়ে যায়, যদি একত্রিত হয়ে আমার ওপর আক্রমণ করে, তাহলে আমি কি করব? কেমন করে বাঁচব? আমার জীবন কিভাবে চলবে? এই অপ্রয়োজনীয় চিন্তায় সে সদা বিভ্রান্ত থাকত। একদিন সে তার গুরুজনের কাছে গিয়ে বলল, আমি খুব চিন্তিত। যদি চারপাশের রাজারা আমার শত্রু হয়ে যায় এবং আমার রাজ্য আক্রমণ করে, তাহলে আমি কোথায় যাব? গুরুজন তার মনের অবস্থা বুঝতে পারলেন এবং বললেন, তোমার রাজ্যে এক নারী থাকেন, তুমি তার কাছে যাও, তাকে অনেক টাকা ও অনেক খাদ্যশস্য দিয়ে এসো, তাহলে তোমার সমস্যার সমাধান পাবে। রাজা অনেক সোনা আর খাদ্যশস্য নিয়ে সেই নারীর ঘরে গেলেন। রাজা সেই নারীর কাছে গিয়ে বললেন, তুমি এই সমস্ত টাকা আর শস্য রেখে দাও, তোমার জীবন অনেক ভালোভাবে কাটবে। এই কথা শুনে সেই নারী সেই সমস্ত জিনিস গ্রহণ করতে অস্বীকার করলেন। তিনি রাজাকে বললেন, আমার আজ খাওয়ার মতো খাবার আছে, আমি কখনো আগামীকালের জন্য খাদ্য জমিয়ে রাখি না। আমার ঈশ্বরে পূর্ণ বিশ্বাস আছে, যিনি আজ আমাকে খাইয়েছেন, তিনিই আগামীকালও খাওয়াবেন। কারণ যত বেশি আমি জিনিস জমাবো, তত বেশি সেই জিনিস নিয়ে আমাকে চিন্তা করতে হবে, তার যত্ন নিতে হবে। তার চেয়ে আমি নিজেকে সেই ঈশ্বরের ভরসায় ছেড়ে দিয়ে বাঁচি, যিনি আজ পর্যন্ত আমার যত্ন নিয়েছেন। তিনি ভবিষ্যতেও আমায় দেখবেন। এইটাই শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা। গীতায় শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে বলছেন, হে অর্জুন, তোমার সমস্ত চিন্তা, তোমার সমস্ত মনোবেদনা আমাকে সমর্পণ করো। তোমার মনকে হালকা করো, কারণ দুশ্চিন্তার ফলে তুমি শুধু কষ্ট পাবে। কখনো কি কেউ দেখেছে দুশ্চিন্তা করে কেউ সুখ পেয়েছে? অথবা দুশ্চিন্তা করে কেউ সমস্যার সমাধান পেয়েছে? গভীরভাবে দেখলে বোঝা যায়, দুশ্চিন্তা এক প্রকার মানসিক রোগ। যে ব্যক্তি কাজের মধ্যে নিয়োজিত নয়, একমাত্র সেই ব্যক্তি দুশ্চিন্তায় মগ্ন থাকে। যে ব্যস্ত থাকে কাজে, তার দুশ্চিন্তা করার সময়ই থাকে না। আর যে কাজকে এড়িয়ে চলে, সে তার ফাঁকা সময়ে শুধুই চিন্তায় মগ্ন থাকে। তাই নিজেকে কাজে নিয়োজিত করো। যেই মুহূর্তে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্তব্য স্মরণ করিয়ে দিলেন, তুমি তোমার কর্তব্য পালন করো। এইসব অকারণ চিন্তাভাবনা তোমার ধর্ম নয়। তুমি একজন ক্ষত্রিয়, তোমার ধর্ম কি? অন্যায়ের বিনাশ করা, যারা অত্যাচার করে তাদের দমন করা। আর অকারণ চিন্তা করা তোমার কাজ নয়। তুমি এই পৃথিবীর ঈশ্বর নও। তুমি কিছুই নিয়ন্ত্রণ করতে পারো না, কারণ এই জীবন কেবল বয়ে চলেছে। কখন আমরা শিশু থেকে যুবক হয়ে উঠি, কখন সেই যুবক বয়স থেকে বৃদ্ধ হয়ে যাই, আর কখন বৃদ্ধ থেকে মৃত্যুর পথে এগিয়ে যাই, কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। এখানে প্রতিটি মানুষ বাঁচতে চায়, কেউই মরতে চায় না, কিন্তু তবুও সবাইকে মরতেই হয়। এখানে সবাই চায় চিরজীবী থাকতে, যুবক হয়ে থাকতে, কিন্তু তবুও সবাই একদিন বার্ধক্যের দিকে এগিয়ে যায়। আমাদের এই ছোট্ট কথাটি বোঝা উচিত যে জীবন কেবল চলমান, আর আমরা তা থামাতে পারি না। আমাদের কেবল এই চলমান জীবনের মধ্যে থেকেই নিজেকে আনন্দ ও সুখে ভরা একটি জীবন গড়ে তুলতে হবে, এবং সেই জীবনকে উপভোগ করে বাঁচতে হবে, দুশ্চিন্তা করে বা ভয়ে নয়। তুমি অকারণে চিন্তা করো, অকারণে আতঙ্কিত হও, অথচ তুমি এক আত্মা, যাকে কেউ মেরে ফেলতে পারে না, পুড়িয়ে ফেলতেও পারে না। এটাই জীবনের সেই চরম সত্য, যা প্রত্যেক মানুষের জানা উচিত। গীতায় লেখা আছে, যার চিন্তা ও অভিপ্রায় শুভ, তার সাহায্যে স্বয়ং ঈশ্বর কোনো না কোনো রূপে উপস্থিত হন। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে নীরবতার অর্থ বোঝে সেই পূজনীয়, সে মা হোক, স্ত্রী হোক, প্রেমিকা হোক কিংবা ঈশ্বর। শ্রীকৃষ্ণ বলেন, একজন মানুষ যেন তার কর্মের ফল নিয়ে জয় বা পরাজয়, লাভ বা ক্ষতি, সুখ বা দুঃখ, এই সব কিছু নিয়ে চিন্তা না করে। গীতায় বলা আছে, যে মানুষ জীবনে কখনো দুঃখ দেখেনি, সে কখনো নিজের আসল শক্তিকে চিনতে পারবে না। প্রতিকূলতাই একজন মানুষকে ভেতর থেকে দৃঢ় করে তোলে। তুমি যতই কাউকে প্রশংসা করো না কেন, কাউকে অপমান করার আগে 1000 বার ভাবা উচিত, কারণ অপমান হলো এক ধরনের ঋণ, যা মানুষ সুযোগ পেলে সুদে আসলে ফেরত দেয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, অহংকারই হলো মানুষের সর্বনাশের মূল। অহংকারের কারণেই মানুষ অনেক ভুল কাজ করে ফেলে, যার খারাপ ফল তাকে একসময় ভোগ করতেই হয়।
গীতার মতে একজন মানুষের নিজের মনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা উচিত। যদি আমরা মনকে নিয়ন্ত্রণ না করি তাহলে সেই মনই আমাদের শত্রুর মতো কাজ করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সত্যিকারের দুটি সঙ্গী রয়েছে, একটি হলো নিজের কর্ম আর অন্যটি ঈশ্বর। বাকিরা সবাই এখানে আসে, এখানেই হারিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, সঠিকের পাশে সবসময় দাঁড়াও, ইভেন যদি একা দাঁড়াতে হয় তবুও। গীতায় লেখা আছে, নিজের অতীতকে ছেড়ে দিতে হবে, কারণ অতীতের প্রভাব ভবিষ্যতের পথকে কলুষিত করে। গীতা সারে শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম ও মৃত্যুর চক্র বোঝা প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত জরুরি। কারণ মানুষের জীবনের একমাত্র চিরন্তন সত্য হল মৃত্যু। যে মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়েছে তাকে একদিন এই পৃথিবী ছাড়তে হবেই, এটাই এই জগতের অটল সত্য। মানুষ যেন কখনো মৃত্যুকে ভয় না পায়, কারণ মৃত্যু জীবনের একমাত্র স্থায়ী সত্য। মৃত্যুর ভয় মানুষের বর্তমান সুখটাকে নষ্ট করে দেয়, তাই মন যেন কখনো কোনো ভয় না পোষণ করে। শ্রীকৃষ্ণ বলেন, দেহ নশ্বর কিন্তু আত্মা অমর। এই সত্য জানার পরও মানুষ তার নশ্বর দেহ নিয়ে অহংকার করে, যা একেবারেই নিরর্থক। শরীর নিয়ে অহংকার না করে মানুষ যেন সত্যকে গ্রহণ করে। জীবনে কখনো দুঃখী হও না, রাগ করো না, এই জীবন লড়াইয়ের মধ্য দিয়েই চলবে। শুধু জীবনের পথ হারিয়ে ফেলো না। যে ব্যক্তি তোমার খারাপ সময়ে পাশে থাকে সেই তোমার ভালো সময়েরও প্রকৃত সাথী। আসো আমরা নিজেদের ঈশ্বরের হাতে সমর্পণ করে দিই, এটাই সবচেয়ে বড় ভরসা এবং ভয়, দুশ্চিন্তা ও বেদনা থেকে মুক্ত হওয়ার শ্রেষ্ঠ পথ। যদি তুমি চাও সবাই তোমাকে ভালোবাসুক, তাহলে আগে নিজেকেই ভালোবাসতে হবে। কারণ প্রকৃতির নিয়ম হলো, যা বপন করবে তাই ফলবে। যে মানুষ সর্বদা সন্দেহ করে তার জীবনে কোনো সুখ নেই, না এই পৃথিবীতে না অন্য কোথাও। মানুষ তার বিশ্বাস দিয়েই গড়ে ওঠে, সে যেমন বিশ্বাস করে তেমনই হয়ে ওঠে। ঈশ্বরের শক্তি সবসময় তোমার সঙ্গে থাকে, তোমার মন, ইন্দ্রিয়, বিশ্বাস ও আবেগের মাধ্যমে। তিনি সর্বক্ষণ তোমার মাধ্যমে সব কাজ করছেন, শুধু তোমাকে একটি যন্ত্র হিসাবে ব্যবহার করছেন। যা বাস্তব নয় তার ভয় করো না, সেটা কখনো ছিল না আর কোনোদিন থাকবে না। আর যা সত্যিকারের বাস্তব তা চিরকাল ছিল, চিরকাল থাকবে, কখনো ধ্বংস হবে না। একজন মানুষ যা হতে চায়, যদি সে নিরন্তর সেই কামনার ওপর বিশ্বাস রেখে ধ্যান করে, তাহলে সে ঠিক তাই হয়ে উঠতে পারে। প্রতিটি মানুষের বিশ্বাস তার প্রকৃতির অনুগামী। আমি জ্ঞান দিই তাকে, যে সবসময় আমার সঙ্গে যুক্ত থাকে এবং আমাকে ভালোবাসে। যে ব্যক্তি প্রকৃতভাবে জ্ঞানী, সে ঈশ্বর ছাড়া আর কারো ওপর নির্ভর করে না। আমি এই পৃথিবীর মিষ্টি সুবাস, আমি আগুনের তাপ, আমি জীবনের প্রাণ এবং সন্ন্যাসীর আত্মসংযম। তুমি নিজেই নিজের বন্ধু, আবার তুমি নিজেই নিজের শত্রু, কারণ তুমি নিজেই নির্ধারণ করো তোমার পতন কিংবা মুক্তির পথ। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি অন্যের প্রয়োজন মেটায় সেই প্রকৃত অর্থে মহান। যতদিন দেহ আছে ততদিন দুর্বলতাও থাকবে, তাই দুর্বলতা নিয়ে দুশ্চিন্তা না করে সঠিক কর্মে মনোযোগ দাও। যদি তুমি কারো উপকার নাই করতে পারো, তবে অন্তত অপকার করো না। কারণ এই পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি নন। প্রকৃত ধর্ম তো সেই, যা তুমি নিজের জন্য ভালো বলে মানো না, তা অন্য কারো জন্যও ব্যবহার করো না। ফলের আশা না রেখেই যেই কর্ম করা হয় সেটাই প্রকৃত কর্ম। ঈশ্বরের চরণে থাকো, আত্মসমর্পণই একমাত্র ধর্ম। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনই তার শত্রু হয়ে ওঠে। গীতায় বলা হয়েছে, কেউ তার কর্ম থেকে পালাতে পারে না, প্রত্যেককে তার কর্মফল ভোগ করতেই হয়। যখন মানুষ তার কর্মের মধ্যেই আনন্দ খুঁজে পায়, তখনই সে পরিপূর্ণতা অর্জন করে। ইতিহাস বলে সুখ ছিল অতীতে, বিজ্ঞান বলে সুখ আসবে ভবিষ্যতে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ হয় এবং হৃদয় ভালো হয়, তবে প্রতিদিনই সুখ থাকবে। সিদ্ধান্ত কখনোই খুব বেশি আনন্দিত অবস্থায় বা খুব বেশি দুঃখের অবস্থায় নেওয়া উচিত নয়, কারণ এই দুটি অবস্থায় সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। কর্ম সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং তা সর্বদা নিষ্ঠার সঙ্গে সম্পাদন করা উচিত, ফল নিয়ে চিন্তা না করে। কামনা বাসনা আসবে আর যাবে, কিন্তু তুমি থাকো কেবল এক নিরপেক্ষ দর্শক হয়ে এবং এই ঘটনাগুলো উপভোগ করো।
কামনা বাসনা কখনোই একজন মানুষকে কষ্ট দিতে পারে না। ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন, আমাদের চারপাশে আছেন। আমরা কি করছি তা তিনি বিচার করেন না। যদি কেবল বোঝানোর মাধ্যমে দুষ্ট মানুষ সোজা পথে আসতো, তাহলে বিশ্বাস করো মহাভারতের যুদ্ধ কখনোই হতো না। যে ব্যক্তি ফলের প্রতীক্ষা না করে তার কাজ করে যায়, সেই জীবনে সফল হয়। যে নিজেকে জয় করেছে তার আত্মবলই তার বন্ধু হয়, কিন্তু যে কখনো নিজেকে খুঁজে পায়নি তার কাছে মনই শত্রু হয়ে দাঁড়ায়। যেসব মানুষ তোমার মূল্য বোঝে না তাদের সঙ্গে থেকেও একা থাকা ভালো। তোমার যদি অতীতের স্মৃতিতে কষ্ট থাকে, তবে তুমি কখনোই জীবনে সফল হতে পারবে না। কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি হলো নরকের দরজা। প্রতিটি মানুষের বিশ্বাস তার স্বভাব অনুযায়ী হয়। আমি জ্ঞান দিই তাদের যারা সর্বদা আমার সঙ্গে যুক্ত থাকে এবং আমাকে ভালোবাসে। আমার কৃপায় সব কর্তব্য পালন করার পরেও যে শুধু আমার শরণ নেয়, সে চিরন্তন ও অবিনশ্বর গন্তব্যে পৌঁছায়। জ্ঞানী ব্যক্তি ইন্দ্রিয় সুখে আনন্দ পায় না। যে ব্যক্তি কর্মে অক্রিয়তা দেখে এবং অক্রিয়তার মধ্যেও কর্মকে উপলব্ধি করে, সেই প্রকৃত জ্ঞানী। আমি এই পৃথিবীর মিষ্টি সুবাস, আমি আগুনের উষ্ণতা, আমি সমস্ত জীবের প্রাণ, আমি সন্ন্যাসীর আত্মসংযম। তুমি যাকে নিয়ে শোক করছো সে শোকের যজ্ঞ নয়, তবুও তুমি জ্ঞানগর্ভ কথা বলছো। জ্ঞানী ব্যক্তি জীবিত বা মৃত কারো জন্যই শোক করে না। জ্ঞানী ব্যক্তি নির্লিপ্তভাবে সমাজের কল্যাণে কাজ করে। কর্ম আমাকে বাঁধতে পারে না, কারণ আমি কখনো ফলের কামনা করি না। যে ব্যক্তি কর্মের প্রতি আসক্তি ত্যাগ করেছে তাকে কর্ম আর বাঁধতে পারে না। নিজের কর্তব্য পালন করো, কারণ কর্মই অক্রিয়তার চেয়ে শ্রেয়। আত্মজ্ঞান নামের তলোয়ার দিয়ে অজ্ঞতার সন্দেহকে হৃদয় থেকে ছেঁটে ফেলো, সংযত হও। মানুষ বিশ্বাস দিয়েই গঠিত হয়। সে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে। এই জীবনে মানুষ কিছুই হারায় না, কিছুই পায় না। মন অস্থির, নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু চর্চার মাধ্যমে তা সংযত করা যায়। একমাত্র মনই একজন মানুষের বন্ধু এবং শত্রু। একজন জীবের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। যখন মানুষ তার কর্মেই আনন্দ খুঁজে পায়, তখনই সে পরিপূর্ণতা অর্জন করে। ক্রোধ থেকে জন্ম নেয় মোহ। মোহ মনকে বিচলিত করে। মন যখন বিচলিত হয়ে পড়ে, তখন বুদ্ধি নষ্ট হয়, আর বুদ্ধি নষ্ট হলেই পতন অনিবার্য। যে ব্যক্তি সবসময় সন্দেহ করে, তার জীবনে কোনো সুখ নেই, না এই পৃথিবীতে, না অন্য কোথাও। মনের কার্যকলাপ, ইন্দ্রিয়, বিশ্বাস ও আবেগের মাধ্যমে ঈশ্বরের শক্তি সবসময় তোমার সঙ্গে থাকে এবং তোমাকে একটি যন্ত্ররূপে ব্যবহার করে তিনি সমস্ত কর্মই করিয়ে নেন। জ্ঞানী ব্যক্তি জ্ঞান ও কর্মকে একসঙ্গে দেখে, তিনিই প্রকৃত দৃষ্টিশীল। জ্ঞানী ব্যক্তির কাছে মাটি, পাথর আর সোনার মূল্য সমান। সৃষ্টি আসলে সেই জিনিসগুলোরই প্রতিফলন যা ইতিমধ্যে আছে। যা বাস্তব নয় তার ভয় করো না, সেটি কখনো ছিল না আর কখনো থাকবে না। যা সত্যিকারের বাস্তব তা চিরকাল ছিল এবং তা ধ্বংস হবে না। যে জন্মায় তার মৃত্যু অনিবার্য, যেমন যে মরে তার জন্মও একদিন হয়েছিল। তাই যা অবশ্যম্ভাবী তার জন্য শোক করো না। যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনই তার শত্রু হয়ে ওঠে। ঈশ্বরের বা পরমাত্মার শান্তি তাদের সঙ্গেই থাকে যাদের মন ও আত্মা এক হয়ে গেছে, যারা কামনা ও ক্রোধ থেকে মুক্ত এবং যারা সত্যিকার অর্থে নিজের আত্মাকে চেনে। প্রত্যেক মানুষই শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত এবং শ্রীকৃষ্ণও প্রত্যেক মানুষের সঙ্গে যুক্ত। তিনি আমাদের শুরু, মধ্য ও শেষ। ঠান্ডা গরম, সুখ দুঃখ, এইসব অনুভূতি ক্ষণস্থায়ী। তারা আসে এবং যায়। ধৈর্য ধরে সহ্য করো। সময় কখনো থামে না, সব সময় বয়ে চলে। আজ খারাপ সময় হলে আগামীকাল ভালো সময় আসবেই। তাই নিজের কর্ম করে যাও নির্লিপ্তভাবে। সময় নিজেই ফল দিয়ে দেবে। আমি কারো ভাগ্য লিখে দিই না। প্রত্যেক মানুষ নিজেই নিজের ভাগ্য রচনা করে। পৃথিবী, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই আটটি আমার প্রকৃতির রূপ। যা ঘটেছে ভালোই ঘটেছে, যা ঘটছে ভালোই ঘটছে, যা ঘটবে তাও ভালোই ঘটবে। তুমি যা বিশ্বাস করো তুমি সেটাই, তুমি যা ভাবো তুমি হতে পারো, তুমি সেটাই হয়ে ওঠো। যে ব্যক্তি নেতিবাচক মানুষের দ্বারা ঘেরা, সে তার লক্ষ্য থেকে দূরে সরে যাবে। যা কিছু আছে তা বর্তমানেই আছে, যা চলে গেছে তা আর ফিরে আসবে না, আর যা আসবে তার চিন্তা না করে তাকে উন্মুক্ত হৃদয় গ্রহণ করো।
যখন তুমি সন্দেহ ও বিভ্রান্তির ঊর্ধ্বে গিয়ে ঈশ্বরকে উপলব্ধি করো, তখন তুমি সবকিছুতেই প্রেম খুঁজে পাও। যে তার মনকে জয় করতে পেরেছে, তার জন্য মন সবচেয়ে ভালো বন্ধু। আর যে পারেনি, তার জন্য মন সবচেয়ে বড় শত্রু। সত্যকে কখনোই ধ্বংস করা যায় না। ভালো কাজ করতে কখনো ভয় পেও না। কর্ম ধর্মের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ ধর্ম করলে ঈশ্বরের কাছে চাইতে হয়, কিন্তু যখন কেউ কর্ম করে, ঈশ্বর নিজেই ফল দিয়ে দেন। মানুষ কর্মে ইচ্ছেমতো স্বাধীন, কিন্তু ফলের দাবিতে নয়। তুমি কৃষ্ণকে খুঁজবে, কৃষ্ণ নিজেই তোমাকে খুঁজে নেবে। কৃষ্ণ বলেন, মানুষ তার কর্ম অনুযায়ী উন্নতি বা পতনের দিকে এগিয়ে যায়। এই জীবন পরবর্তী জীবনের প্রস্তুতি। তাই একজন মানুষকে সদা উত্তম কর্মে নিয়োজিত থাকা উচিত। কৃষ্ণ বলেন, এই পৃথিবীতে মানুষ বস্তুগত ভোগও করতে পারে। যদি তারা চায়, তবে তারা সব কিছুই ছিনিয়ে নিতে পারে। মানুষ কিছুই করতে পারে না। রাধা কৃষ্ণের আশীর্বাদ পেতে গেলে হৃদয় ভক্তির উদয় হওয়া প্রয়োজন। যার অন্তরে এই ভক্তি জেগে ওঠে, সে সত্যিই অত্যন্ত সৌভাগ্যবান। যদি তুমি কিছু চাও, আর সেই চাওয়া কৃষ্ণের ইচ্ছার সঙ্গে মেলে না, তবে তুমি সেই কাজে কখনো সফল হতে পারবে না। কৃষ্ণ নিজেই বলেন, সবসময় এই কথা মনে রেখো, পরিস্থিতি যেমনই হোক, কখনো অন্যায়, পাপ কিংবা ভুল কোনো কিছুর সমর্থন করো না। সে স্বামী হোক কিংবা সন্তান। এই পৃথিবীতে বহু রকমের শিল্প আছে, কিন্তু সেই সব শিল্পের মধ্যে সবচেয়ে মহান শিল্প হলো কাউকে হৃদয়ের গভীরে প্রবেশ করে ছুঁয়ে যাওয়া। যে ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে কৃষ্ণকে স্মরণ করে, সে কৃষ্ণকে লাভ করে। তাই মানুষের উচিত মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তায় ডুবে থাকা। যেমন জলভরা নৌকা ঝড়ের দমকে দিক হারিয়ে ভেসে যায়, তেমনি মন যদি কোনো একটি ইন্দ্রিয়বৃত্তির দিকে আকৃষ্ট হয়, তবে সেই ইন্দ্রিয়েই মানুষের বুদ্ধিকে সরিয়ে নেয়। সেই কারণেই ইন্দ্রিয়কে কৃষ্ণচেতনায় যুক্ত রাখা উচিত। শ্রীকৃষ্ণের নাম জপ, এই প্রার্থনাই মুক্তির পথ হতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম মন্ত্রেই মুক্তি। শ্রীকৃষ্ণকে জানার মধ্য দিয়ে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। কৃষ্ণ বলেন, মানুষ আমাকে যেভাবে অনুভব করে, আমি তাকে সেই অনুভূতির ফলই দিই। মহাভারতের যুদ্ধের মাধ্যমে কৃষ্ণ দেখাতে চেয়েছিলেন যে পাপ পরাজিত হয় আর সত্যের বিজয় ঘটে। যখন মানুষ অহংকারে ভরে ওঠে, তখন তার মান, বংশ এবং সম্পত্তি সবই নষ্ট হয়ে যায়। বিশ্বাস না হলে দেখো রাবণ, কৌরব আর কংসের পরিণতি। যখনই ঘর থেকে বের হও, কৃষ্ণকে নমস্কার করে বলো, হে প্রভু, তোমার দর্শন করে যাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। কারণ ঈশ্বরও তোমার ফিরে আসার অপেক্ষায় থাকেন। কৃষ্ণের জন্য যা কিছু ব্যয় করা হয়, তা কখনো বৃথা যায় না, চাই তা নিঃশ্বাস হোক, চাই সময়। কৃষ্ণ বলেন, মানুষ মৃত্যুর সময় যে অনুভূতির সঙ্গে শরীর ত্যাগ করে, তার পরবর্তী জন্ম সেই অনুভূতির ভিত্তিতেই নির্ধারিত হয়। মানুষের উচিত তার জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝা। যদি কোনো পশু আরেক পশুকে মেরে ফেলে, তবে তা পাপ নয়। কিন্তু মানুষ যদি স্বার্থের কারণে কোনো পশুকে মারে, তবে তা পাপ। জীবনে আমরা কতটা সঠিক বা ভুল, তা কেবল দুটি সত্তাই জানে, আত্মা এবং পরমাত্মা। রাধাকৃষ্ণের নাম এক অমূল্য রত্নের মতো, যার মূল্য নির্ধারণ করা যায় না। এই পৃথিবীতে যে মূর্খ, অধার্মিক, অজ্ঞ ও নাস্তিক, সে কখনো কৃষ্ণের আশ্রয় গ্রহণ করতে পারে না। স্বর্গে সব কিছু আছে, কিন্তু মৃত্যু নেই। গীতায় সব আছে, কিন্তু মিথ্যে নেই। পৃথিবীতে সব কিছু আছে, কিন্তু কেউ শান্তিতে নেই। আর আজকের মানুষের কাছে সব কিছু আছে, কিন্তু ধৈর্য নেই। কেউ একদা সুন্দরভাবে বলেছিলেন, আমি সুখ কিনতে পারি না, দুঃখ বিক্রি করতে পারি না, তবুও প্রতিদিন কেন উপার্জনে যাই তা জানি না। আমরা আমাদের জীবনকে কঠিন মনে করি, কারণ আমরা সহজে পাওয়া জিনিসগুলোর মূল্য দিই না। নিজের কাজ খুব সতর্কতার সঙ্গে করো, কারণ এখন কলিযুগ চলছে। এখানে কেউ তোমার প্রার্থনাকে ফেলনা ভাববে না, আবার কেউ তোমার অভিশাপকেও হালকাভাবে নেবে না। মানবতা থাকে হৃদয়, পদমর্যাদায় নয়। ঈশ্বর মনোভাব নয়, কর্ম দেখেন। নিজেকে অন্য কারো সঙ্গে তুলনা করো না, কারণ ঈশ্বর কারো মতো কাউকে সৃষ্টি করেননি। তার মানে তুমি নিজের মধ্যেই অনন্য। নিজের অতীতকে অনুশোচনা ছাড়া গ্রহণ করো, বর্তমানকে আত্মবিশ্বাসের সঙ্গে সামলাও, আর ভবিষ্যতের মুখোমুখি হও ভয়হীনভাবে। প্রতিটি স্বপ্নকে নিজের নিঃশ্বাসে রাখো, প্রতিটি অভিজ্ঞতাকে বুকে জড়িয়ে রাখো।
তুমি প্রতিটি কষ্টকে জয় করতে পারো, শুধু তোমার চোখে লক্ষ্য স্থির রাখো। ধরে নিই আজ খারাপ সময় চলছে, কিন্তু মনে রেখো এই খারাপ সময় মানুষকে নতুন কিছু শেখায়। মানুষ তখনই সফল হয় যখন সে পৃথিবী বদলাতে নয়, নিজেকে বদলাতে শুরু করে। যদি মন ঠান্ডা থাকে তবে সিদ্ধান্ত ভুল হয় না, আর যদি ভাষা মিষ্টি হয় তবে প্রিয়জন দূরে সরে যায় না। ভালো হৃদয় হওয়ার চেয়ে ভালো বাকচাতুর্য থাকা বেশি উপকারী, কারণ মানুষ প্রথমে মুখের ভাষার সঙ্গেই পরিচিত হয়। হৃদয় পৌঁছতে পারে কেবল বিশেষ কিছু মানুষই। যদি কারো মধ্যে গ্রহণ করার সাহস ও নিজেকে উন্নত করার মনোভাব থাকে, তবে সে সত্যিকারের মানুষ। যা খুশি তাই করতে পারে। জীবনের সবচেয়ে বড় সুখ তখনই আসে যখন তুমি কাউকে তোমার কারণে সুখী হতে দেখো। বিশ্বাস না হলে একবার চেষ্টা করো, যার মধ্যে ধৈর্য নেই তার না বর্তমান আছে না ভবিষ্যৎ। এই পৃথিবীতে থাকার সবচেয়ে সুন্দর দুটি জায়গা, কাউকে হৃদয়ে রাখা আর কারো প্রার্থনায় থাকা। সব কিছু শুধু চিন্তার পার্থক্য। সমস্যাগুলো আসে আমাদের দুর্বল করতে নয়, আমাদের আরও দৃঢ় করতে। তোমার কর্মই তোমার পরিচয়, না হলে এই পৃথিবীতে একই নামে হাজারো মানুষ আছে। শুধু জ্ঞান থাকলেই চলবে না, জীবনে সবচেয়ে দরকার হয় জানার সঙ্গে সঙ্গে কবে আর কিভাবে সেই জ্ঞান ব্যবহার করতে হবে তা বোঝার ক্ষমতা। সময় ও ভাগ্যের ওপর কখনো অহংকার করো না, কারণ দুটোই পরিবর্তনশীল। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার কর্ম ভালো হয় তবে ভাগ্য তোমার দাস হয়ে যাবে। যদি মনোভাব ভালো হয় তবে তোমার ঘরেই মথুরা কাশী থাকবে। মানুষ কখনো তোমার আত্মমর্যাদার মূল্য দেবে না যতক্ষণ না তুমি নিজেকে প্রমাণ করছো। আমরা যাই করি, ভুল হোক বা ঠিক, একদিন তার ফল ভোগ করতেই হবে। যদি জীবন তোমাকে হাসায়, বুঝে নাও এটা তোমার ভালো কর্মের ফল। আর যদি জীবন কাঁদায়, তবে সেটাও তোমার খারাপ কর্মের ফল। আমরা সবাই কর্ম করি, যদি ভালো কর্ম করি ভালো ফল পাব, আর যদি না করি খারাপ ফল হবে। আমাদের কর্ম, ভালো বা খারাপ, কখনো আমাদের ছেড়ে যায় না। তার ফল একদিন না একদিন পেতেই হয়। কিন্তু অনেক সময় যখন আমরা খুব কষ্ট পাই, তখন বলি আমরা তো কখনো কোনো খারাপ কাজ করিনি, কাউকে কষ্ট দিইনি, তাহলে এত কষ্ট কেন? কিন্তু বন্ধু, আমরা অবশ্যই কর্ম করি, হয় এই জন্মে নয় আগের জন্মে। আর আমরা তো আমাদের পূর্বজন্মকে মনে রাখি না, কারণ মানুষ চালাক হতে পারে কিন্তু ঈশ্বরের সঙ্গে নয়। কর্মের নীতি খুব সহজ, তুমি যা দেবে সেটাই ফিরে পাবে। তাই মন দিয়ে সিদ্ধান্ত নাও কি পেতে চাও। যদি এই পৃথিবীতে তুমি ইতিবাচক শক্তি দাও, তবে তাই ফিরে পাবে। এই জীবনের একটি মাত্র নীতি, তোমাকে নিজেই পড়ে যেতে হবে, আবার নিজেকেই সামলে নিতে হবে। কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো বা বৃষ্টি, এইগুলোই জীবনের রং। এগুলো ছাড়া জীবন নির্জীব। ছোটবেলায় ভাবতাম বড় হলে নিজের ইচ্ছে মতো জীবন কাটাবো। এখন বড় হয়ে সেই ভাবনায় হেসে ফেলি। একে অপরের জন্য বাঁচাটাই আসল জীবন। তাই সবসময় সময় দিও সেই মানুষগুলোকে যারা তোমায় অন্তর থেকে ভালোবাসে। কিছু ভুল সিদ্ধান্ত জীবনের প্রকৃত মানে শিখিয়ে দেয়। যে ব্যক্তি জীবনের যন্ত্রণা হাসিমুখে সহ্য করে, সেই গন্তব্যের প্রতিটি পথ খুঁজে নেয়। এই তো জীবন সম্পর্কে আমরা যা কিছু জানি। দুঃখে তুমি একা, আর সুখে তোমার সঙ্গে গোটা পৃথিবী থাকে। মৃত্যু কেবল তারই ভয় যে সত্যের অজানা। মৃত্যু আমাদের সবার গন্তব্য, আর জীবন তো কেবল কয়েকদিনের অতিথি। যখন সময় ভালো ছিল তখন কেউ মনে রাখে না, কিন্তু যখন তুমি ভুলেছিলে তখন সবাই তা মনে রাখে। যদি জীবনে একাকিত্ব আসে, তাহলে ঈশ্বরকে নিজের বন্ধু করে নাও, তখন তোমাকে সফল হতে কেউ থামাতে পারবে না। ধন দিয়ে নয়, হৃদয় দিয়ে ধনী হও। কারণ মন্দিরে সোনার কলস থাকলেও মাথা নোয়াতে হয় পাথরের সিঁড়িতেই। তুমি কোথা থেকে এসেছো, তুমি কে, তুমি কি করেছো, তাতে কিছু আসে যায় না। তুমি সবসময় নতুন কিছু করতে পারো এবং নিজেকে আরো ভালো করে তুলতে পারো। সময় বলে আমি কারো নই, আর কেউ আমার নয়। যে আমাকে গুরুত্ব দেয় আমি তার জীবন ভালো করে দিই, আর যে আমাকে অবহেলা করে আমি তার সব কিছু কাড়ে নিই। একসময় এক গুরু আশ্রমে তার এক শিষ্যকে নিয়ে বাস করতেন। গুরু ছিলেন অত্যন্ত জ্ঞানী, চারপাশের লোকেরা তার উপদেশ শুনতে আসত, কিন্তু তার শিষ্য ছিল খুব অলস। এই কারণে গুরু তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। শিষ্যের শিক্ষাজীবন প্রায় শেষ, তবুও সময়ের মূল্য সে বোঝে না।
সে সব কাজ পিছিয়ে রাখে। গুরু ভাবলেন, যদি এখনই সময়ের গুরুত্ব না বোঝানো যায় তাহলে এই ছেলের জীবন নষ্ট হয়ে যাবে। একদিন তিনি শিষ্যকে একটি পাথর দিলেন এবং বললেন, এটা পারস পাথর। তুমি চাও তাহলে যে কোনো পরিমাণ লোহা দিয়ে সোনা তৈরি করতে পারো, কিন্তু তোমার হাতে আছে মাত্র 2 দিন। আমি অন্য গ্রামে যাচ্ছি, 2 দিন পর আশ্রমে ফিরে এসে এই পাথরটি নিয়ে নেব। এই সময়ের মধ্যে তুমি যত লোহাকে ছোবে সব সোনায় পরিণত হবে। এই অলৌকিক পাথর পেয়ে শিষ্য আনন্দে আত্মহারা। সে ভাবল, আমি এত সোনা তৈরি করব যে আমার সারা জীবন আরাম ও বিলাসে কাটবে। ভাবল, হাতে তো এখনো 2 দিন সময় আছে, আজ বিশ্রাম নিই, কাল সোনা তৈরি করব। এই ভাবনা নিয়েই সে ঘুমিয়ে পড়ে। পুরো দিন আর রাত সে ঘুমিয়েই কাটিয়ে দেয়। পরদিন জেগে উঠে ভাবে, আজ অনেক লোহা এনে সোনা বানাবো। আশ্রম থেকে বেরোনোর আগে খাওয়া সেরে নেয়। পেট পুড়ে খেয়ে তার ঘুম পায়। ভাবে, আরে একটু ঘুমিয়ে নিই, সন্ধ্যায় কাজ করে নেব। বিছানায় যাওয়া মাত্র সে গভীর ঘুমে তলিয়ে যায়। সে বুঝতেই পারে না কখন সূর্য অস্ত গেল। ঠিক তখনই গুরু আশ্রমে ফিরে এসে পাথরটি ফেরত নিয়ে নিলেন। তখন শিষ্য বুঝতে পারল তার অলসতার জন্য সে একটি সোনালী সুযোগ হারিয়ে ফেলেছে। সে গুরুর সামনে প্রতিজ্ঞা করল, এখন থেকে সে কখনো সময় নষ্ট করবে না, অলসতা ত্যাগ করবে। এরপর তার জীবন পাল্টে গেল। সে কঠোর পরিশ্রম শুরু করল এবং অল্প সময়েই তার পরিশ্রমের ফলস্বরূপ অর্থ উপার্জন করতে লাগল। তাই বন্ধুরা, সব সময় মনে রেখো, জীবনে এগিয়ে যেতে চাইলে আজই অলসতা ত্যাগ করো। অলসতা এমন একটি জিনিস যার কারণে মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। এটি বহুবার দেখা গেছে। অনেক সময় দেখা যায় যে ব্যক্তি ঈশ্বরকে খুব বেশি পূজা করে সেই সবচেয়ে বেশি কষ্টে থাকে, অথচ একজন নাস্তিক যে ঈশ্বরে বিশ্বাস করে না, সাধুসঙ্গ করে না, সেই সবচেয়ে সুখে জীবন কাটায়। এইসব দেখে অনেক সময় মনে হয় ঈশ্বর বোধ হয় ভুল করেন, ঈশ্বরের বিচার বোধ হয় ঠিক নয়। এটা কোনো গল্প নয়, এটা প্রায় সবার সঙ্গেই ঘটে। কিন্তু এই প্রশ্নের উত্তর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। কেন এমন হয়? কেন যারা বেশি পূজা করে তারাই বেশি দুঃখে থাকে? শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর স্পষ্টভাবে দিয়েছেন শ্রীমদ্ভাগবত গীতার মাধ্যমে। এটি সেই দাপর যুগের কথা, যখন শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে সংলাপ চলছিল। তখন অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করলেন, মাধব, যারা বেশি পূজা করে তারা প্রায়শই দুঃখী ও ক্লান্ত কেন থাকে? অথচ যারা তোমার নামটুকু নেয় না, যারা তোমায় স্মরণ করে না, তারা সবসময় অন্যায় ও পাপের মধ্যে লিপ্ত, তাদের দেখি সুখে থাকতে। এর পেছনে গোপন রহস্যটা বোঝাও। তখন শ্রীকৃষ্ণ একটি ছোট গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিলেন। চলো সেই গল্পটি জানা যাক। এক গুরু ছিলেন, তার 2 শিষ্য, দুজনেই বিদ্বান, জ্ঞানী। পার্থক্য শুধু একটাই, একজন ঈশ্বরে বিশ্বাস করত, অন্যজন ছিল নাস্তিক। এক শিষ্য এমন ছিল যে কোথাও ভগবানের কাহিনী হলে সে ছুটে যেত। যেখানেই সৎসঙ্গ, যেখানেই ভজন, সেখানেই সে ঈশ্বরকে পূজা করত। কিন্তু দ্বিতীয় শিষ্য এসব থেকে দূরে থাকত। সে মদ খেত, দুশ্চরিত্র নারীদের সঙ্গে যেত, সব রকমের খারাপ অভ্যাস ছিল তার মধ্যে। একদিন সেই নাস্তিক শিষ্য নেশাগ্রস্ত অবস্থায় পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। পথে হঠাৎ সে একটি টাকার থলে পেল। তার আনন্দের সীমা রইল না। সে চিৎকার করে সবাইকে বলতে লাগল, আজ আমি টাকার থলে পেয়েছি, আমার জীবন সার্থক হয়ে গেল। এই টাকায় আমি জীবনের সব প্রয়োজন পূরণ করব। ওদিকে অন্য বন্ধুটি মন্দির থেকে বাড়ি ফিরছিলেন, ভজন গাইতে গাইতে। হঠাৎ এক বড় কাঁটা পায়ে বিঁধে যায়, রক্ত বেরোতে শুরু করে। ঠিক সেই সময় দ্বিতীয় শিষ্যও সেখানে পৌঁছে যায় এবং হেসে বলতে শুরু করে, আরে তুমি তো সেই যে সব সময় পূজা অর্চনা করে, ভজন গায়। তোমার ঈশ্বর তোমাকে কি দিল? দেখো আমাকে, আমি কোনোদিন মন্দিরে যাইনি, কোনো ভালো কাজ করিনি, আমার বাড়িতে ভগবানের কোনো মূর্তি পর্যন্ত নেই, আমি কখনো সত্যনারায়ণের কথাও করাইনি, কখনো ভগবানের সামনে মাথা নত করিনি। তবুও আমি এত ধনী, আমার টাকার অভাব নেই, আমি সবচেয়ে সুখে আছি। সেই ভালো শিষ্যটির মন খারাপ হয়ে গেল। তার মনে প্রশ্ন উঠল, হ্যাঁ, সে তো ঠিকই বলছে, আমি এত পূজা করি, অথচ আমার ভাগ্যে কাটা বিধে রক্তপাত, আর সে কিছুই না করেও সুখে আছে। এই চিন্তায় সে গুরুর কাছে গেল এবং প্রশ্ন করল। গুরুজি হেসে বললেন, ভগবান যা করেন ভালোর জন্যই করেন, তিনি প্রতিটি মানুষকে তার যোগ্যতা অনুযায়ী ফল দেন।
এখন আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিই। কেন তোমার পায়ে কাটা বিঁধল আর কেন তোমার বন্ধুর হাতে টাকার থলে এল সেটা শোনো। তুমি তোমার পূর্বজন্মে অনেক পাপ করেছিলে, তাই আজ তোমার মৃত্যু হওয়ার কথা ছিল। কিন্তু তুমি মন্দিরে গিয়েছিলে, ভগবানের পূজা করেছিলে, এই কারণেই তুমি মরলে না, কেবল গাছে বিঁধে গেলে। আর তোমার বন্ধু পূর্বজন্মে এক সাধু ছিলেন, তাই তার ভাগ্য আজ বদলানোর কথা ছিল। তার কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার কথা ছিল, কিন্তু এই জন্মে সে কোনো ভালো কাজ করেনি, তাই পূর্বজন্মের ফল অনুযায়ী সে কেবল সামান্য টাকা পেল, যেখানে তার প্রাপ্য ছিল অগণিত ধন সম্পত্তি। তাই ঈশ্বরকে দোষ দিও না, বর্তমান সময়ের সঠিক ব্যবহার করো, ভবিষ্যৎ নিজে থেকেই ভালো হয়ে যাবে। এইভাবে তার চোখ খুলে গেল এবং সে আবার ঈশ্বরের উপাসনায় মন দিল। আমরা যখন প্রার্থনা করি তখন ভগবান আমাদের বলার চেয়েও বেশি শুনে নেন। আমরা যা চাই তার চেয়েও বেশি দেন, আমরা যা ভাবি তার চেয়েও বেশি দেন, তবে নিজের সময়ে, নিজের উপায়ে। সময়ের চক্র খুব দ্রুত ঘোরে, তাই জীবনে কখনো নিজের শক্তি বা সম্পত্তির অহংকার করা উচিত নয়। জীবনে নিজের বাক্য সংযমে রাখা অত্যন্ত প্রয়োজন, কারণ কথার আঘাত কখনো সারানো যায় না। জীবনে যদি কখনো সুযোগ পাও, তাহলে কারো জন্য রথচালক হওয়াটা স্বার্থপরতা নয়। যেমন জল যদি দুধে মেশানো হয় তবে সেটা দুধের মতো হয়ে যায়, কিন্তু সেই একই জল যদি কাদায় পড়ে তাহলে কাদা হয়ে যায়। সব সময় সেই কাজ করো যা সঠিক, সহজ কাজ নয়। দারিদ্র্য ও ঘনিষ্ঠতা থেকে যে শিক্ষা পাওয়া যায় তা একজন মানুষকে ভিতর থেকে বদলে দেয়। যেমন করে তুমি কথা বলো তেমন করেই শুনতে ভালো লাগে। ঈশ্বরকে নিজের সবচেয়ে কাছের বন্ধু করে নাও, কারণ গোটা পৃথিবী ছেড়ে দিলেও ঈশ্বর তোমার সঙ্গে থাকেন। সেই মানুষদের সঙ্গে বন্ধুত্ব রাখো যারা তোমাকে আরও ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করে, যারা তোমার খেয়াল রাখে, তোমায় আপন ভাবতে শেখায়, যারা তোমায় সাহায্য করে, বোঝে। এর কোনো সম্পর্ক নেই ধনী বা গরিবের সঙ্গে। মানুষ প্রাসাদেও কাঁদে, আবার ভাগ্য ভালো থাকলে কুঁড়েঘরেও হাসি শোনা যায়। বিশ্বাসের এমন শক্তি আছে যা এক নির্জীব পৃথিবীকেও আলোকিত করে দিতে পারে। বিশ্বাস একটি পাথরকে ভগবান বানিয়ে তোলে, আবার সেই বিশ্বাস একজন মানুষকে পাথরের মতো হৃদয়হীন করে তোলে। কারো স্মৃতিতে দমবন্ধ হয়ে মরে যাওয়ার থেকে নিজের লক্ষ্যেই মনোযোগ দাও, এতটাই সফল হও যে যিনি তোমায় ছেড়ে গেছেন একদিন আফসোস করেন। মানুষ কেবল একজন সফল ব্যক্তির উজ্জ্বলতা দেখে, কিন্তু জানে না সেই আলো পৌঁছাতে তাকে কত অন্ধকার পেরোতে হয়েছে। যদি স্বপ্ন পূরণ না হয় তাহলে পথ বদলাও, নীতি নয়। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু উপকারী এবং আধ্যাত্মিক জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা এই যাত্রায় আমাদের সঙ্গে থাকতে চান, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেতে পারেন। আপনাদের নিজস্ব মতামত ও পরামর্শ আমাদের সবসময় স্বাগত। দয়া করে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন কিভাবে ভিডিওটি আপনার মনে ধরল। সবশেষে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দিন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে, অন্য সকলের বিষয়ে, তাদের জীবনের বিষয়ে, তাদের ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা। এটা হলো অনুচিত। কারোর অতীতকালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন, বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন। উদাহরণ দিতে হলে বলবো, কোনো দাসকে দেখুন, ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে, অনুমান করে ফেলেন। আর এই রাজাকে দেখুন, উনি তো কত সুখী হবেন, উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ, কত সুখ সুবিধা আছে ওনার কাছে, ধারণা করে ফেলেন। তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না, শুধু অনুমান করতে পারবেন। আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না, কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী। কালো থেকে কালোতর কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে, অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই। তাহলে আপনি অনুমান করে কি লাভ? কি পেলেন অনুমান করে?
সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না, তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না, কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না। কিছু করতে হলে ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী, ভূমি, যাকে আমরা ধরণী মাতা বলি। এই ধরণী ধৈর্য ধারণ করে, আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল। কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে, এর সহ্য ক্ষমতা হল অপরিসীম। সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন, প্রেম পূর্বক সহ্য করে, আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে। সন্তান যদি হাল চালায়, তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরণী। এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন, তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়। কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে ধরণীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন, তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয়, তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই, তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন, তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি, তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এরকম। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে। ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এটা হলো ধান গাছ। এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করেন। আর এটা কি? এ হলো জংলি ঘাস। একবার ভেবে দেখুন, যদি এই জংলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে, তাহলে কি হবে? ধান উৎপন্ন হতে পারবে? তা উৎকৃষ্ট হতে পারবে? আমরা কি তা গ্রহণ করতে পারবো? কখনোই নয়। এই জংলি ঘাস ধানকে নষ্ট করে দেবে, কিন্তু নিজে জীবিত থাকবে। এটাই হলো আজকের শিক্ষা। এই সংসারে যদি আপনি
নীতির পথে চলতে চান, উচিত কর্ম করতে চান, সংসারকে সেবা করতে চান, তাহলে জংলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে। সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ, যাদের ব্যবহার অশুভ, যাদের অনেক অশুভ গুণ রয়েছে, তারা সঠিক নয়। সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয়, তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয়, নয় নিজের মতো বানিয়ে তোলে। তাই যদি আপনি নীতির পথে চলতে চান, এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান, তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ, যাদের মধ্যে অনেক গুণ আছে, যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন। এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন, দুরাচারীদের থেকে দূরে থাকুন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে। দেখুন, সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে। আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন, তাহলে সেটা অনুচিত। জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা, ফলের চিন্তা করা উচিত নয়। যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি, আমার এতটা পাওয়া উচিত, সেই ভাবনা অনুচিত। যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন, কর্মচক্রে প্রবাহিত হন, যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি, তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব, তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন, আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন। শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। আর মনে রাখবেন, এই ভাবনাই সব থেকে বড় বীজ। কর্মের উপর বিশ্বাস রাখুন, জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন? এই বাজ যখনই কোনো বাসা বানায়, তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়। আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। যখন এই সন্তানেরা জন্মায়, তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে। নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উঠতে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়। তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে। আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন, তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন। এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়। আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বসন্ত ঋতু, এই সময় মন আনন্দে ভরে থাকে। এমন মনে হয় যেন আমরা আকাশে বিচরণ করতে চলে যাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। সেই জন্য হয়তো আমরা ঘুড়ি ওড়াই, এই ঘুড়িকে নিজেদের প্রতিরূপ মনে করে। এবার অনেক মানুষ আছেন যারা ঘুড়ি ওড়ান, কিন্তু এই কর্মের সারমর্ম কি সেটা কজন বুঝতে পারেন? আপনি এটা মনে করুন যে আপনি হলেন সেই ঘুড়ি, আর এই সুতো যিনি ধরে রয়েছেন
তিনি হলেন পরমাত্মা। আর এই সুতো যেখান থেকে শুরু হয় সেই লাটাই হলো আমাদের কর্মচক্র। এবার আপনি নিজেই অনুমান করুন যে এই উড়ান কার উপর নির্ভরশীল, পরমাত্মার উপর আর আপনার কর্মের উপর। যদি পরমাত্মা আপনার হাত ধরে থাকেন, আপনার সাথে থাকেন, যদি আপনি শুভ কর্ম করতে থাকেন, আপনি এই আকাশে উড়তে থাকবেন। কিন্তু কোথাও যদি পরমাত্মার সাথে এই বন্ধন ছিন্ন হয়, আপনার কর্মচক্র খারাপ হয়ে যায় বা থেমে যায়, তাহলে আপনার এই ঘুড়ি কেটে যাবে আর দূরে কোনো গাছের ডালে গিয়ে আটকে যাবে। তাই শুধুমাত্র ঘুড়ি ওড়াবেন না, তার থেকে শিখুন, পরমাত্মার সাহচর্যে থাকুন, সবসময় শুভ কর্ম করতে থাকুন আর সবসময় এই আকাশে উড়তে থাকুন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার। কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন পরিবার, মা, বাবা। কিছু সম্পর্ক আছে যা আমরা জীবনে অর্জন করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা। তৃতীয় ধাপ, আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন, আমাদের জীবনে থাকে, বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে আমার সাথী হয়ে। চতুর্থ ধাপ, লাভ করা। এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়, বড়ই সরলভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকে। কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে। অনেক প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন, কিন্তু লাভ অবশ্যই করেন। এরপরে আসে পঞ্চম, অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হলো সেই সম্পর্ক পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান, তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন। কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম, চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
সাথী। সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন, আর্থিক অবস্থা তার ভালো থাকে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। কিন্তু সেটা হবে কি করে, সেটাই হলো প্রশ্ন। কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে। ভালো কথা, যদি তাই হয়ে থাকে তবে দিনমজুর সারা দিন পরিশ্রম করেন, তিনি কেন ধনী হন না? অনেকজন বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তারা কেন ধনবান হন না? অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন, তাদের কাছে ধন নেই কেন? তাদের কেন ধনের অভাব হয়? আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন, তারা দিনমজুর, কিন্তু তারা ধন অর্জন করতে পারেন। কিছু বিদ্বান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে, কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী, ভূমি, যাকে আমরা ধরণী মাতা বলি। এই ধরণী ধৈর্য ধারণ করে, আর এর উপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল। কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে, এর সহ্য ক্ষমতা হল অপরিসীম। সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন, প্রেম পূর্বক সহ্য করে, আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে। সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরণী। এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়। কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে ধরণীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে, আমার মহাদেবের কাছে, আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব, জীবনে আনন্দ পাওয়ার, উৎসব পালনের, প্রেম ভাগ করে নেবার, জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা?
মহাদেব হাসলেন আর উনি বললেন, জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা। প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হল মৃত্যুর ঠিক আগের মুহূর্ত। জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে। তখন আমি চমকে গেলাম। আমি বললাম, কিন্তু মহাদেব, মৃত্যু তো অনিশ্চিত, আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে। মহাদেব আবার হাসলেন। উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি, তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে। কি বলেন? সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন, তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয়, তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই, তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন, তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি, তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এইরকম। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে, ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয়? মাতা পিতা, বন্ধু, প্রেম, সাহায্য, অর্থ, পরিশ্রম, আশা। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে। যদি আমি আপনাকে বলি, তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে, মেনে নেওয়া আর দৃঢ় হওয়া। যদি মেনে নেন, তাহলে হেরে যাবেন। যদি দৃঢ় হন, তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন। যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন, আপনি দুঃখী হন, পুরোপুরি ভেঙে পড়েছেন, তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, নয়তো হেরে যাবেন। তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন, আমি জয়ী হবই। আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। ভালো, শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই। এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক, কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে। আমরা যেন কোনো কুপথে না চলে যাই, আমরা কখনো যেন দোষ না করে ফেলি। শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন, এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি। জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। প্রয়োজনীয় হলো
এটা দেখার, এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল। ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের পথপ্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন। তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে। আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে। নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন? আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, সবুজ বনানী রয়েছে। যত আপনি উপরে উঠতে থাকবেন তত ফুল কমতে থাকবে, সবুজ বনানী কমতে থাকবে। আরো কিছুটা উপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরো যদি উপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন। আরো উপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন। এই যে পর্বত, তা মনুষ্য জীবনের সব থেকে উত্তম উদাহরণ। মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান, মহানুভবতার শিখরে পৌঁছতে চান, পথে যত আস্তে আস্তে উপরে উঠতে থাকেন ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না। আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন, পথে অগ্রসর হতে থাকেন, এগোতে থাকেন, তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার, জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন। মনে রাখবেন, মানব জীবনে ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায়। এক, কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া। দুই, কোনো কারণে নিজের চরিত্র থেকে, নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয়? কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয়? এরকম কেন হয়? এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে। যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না, তা সে যাই হয়ে যাক না কেন। কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয়, শিক্ষিত করা হয়, মূল্যবোধের অধিকারী করা হয়, তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে, নিজের পরিবারকে, সমগ্র সমাজকে গর্বিত করতে পারে। শিক্ষা লাভ করুন, মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন
তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই সূর্যকে সম্মান কেন করি? কারণ আমরা জানি যে সন্ধেবেলা যখন সূর্যাস্ত হবে তখন শুধুমাত্র অন্ধকার বাকি থাকবে। ঠিক কিছুটা এরকমই হয় আমাদের মাতা পিতাও, যিনি আমাদের জন্ম দেন, আমাদের ভরণ পোষণ করেন, আমাদের বড় করেন, আমাদের প্রেম প্রদান করেন। কখনো কখনো তাদের মুখ থেকে কটু কথা নিঃসৃত হয়, আমাদের দুঃখ হয়, কিন্তু তখন আমাদের এটা বোঝা উচিত এগুলি নিঃসৃত হচ্ছে আমাদেরই মঙ্গলের জন্য। যেমন সূর্যদেব, উনিও উত্তাপ দিয়ে থাকেন আমাদেরই মঙ্গলের জন্য, যাতে ফসল পাকতে পারে, যাতে জল বাষ্প হয়ে মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে, আর এই সংসারে নিরন্তর জলের প্রবাহ থাকে। আমাদের মাতা পিতা, তাদের কঠোর আচরণ, তাদের কঠোর অনুশাসনের পেছনে লুকিয়ে থাকে ওনাদের ভালোবাসা। আমাদের তা বুঝতে হবে, সসম্মানে ওনাদের গ্রহণ করতে হবে। কারণ ঠিক সূর্যাস্তের পরে যেমন চতুর্দিক অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, তেমনি আমাদের জীবন থেকে যখন আমাদের মাতা পিতা চলে যায় তখন আমাদের জীবনেও শুধু এবং শুধুমাত্র অন্ধকারই ছেয়ে থাকে। সেই জন্য নিজের মাতা পিতাকে সম্মান করুন, ওনাদের ভালোবাসা প্রদান করুন। এই মন আর এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে কিছু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কি কি শিখতে হবে সেই সব শেখানোর জন্য অনেক শিক্ষক রয়েছেন, কিন্তু কি শিখবেন না আর কি করবেন না এটা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে শিখতে হয়। কিন্তু তার মানে এটা নয় যে যদি আপনাকে শিখতে হয় যে আগুনের তাপ কতটা, আপনাকে আগুনের মধ্যে হাত দিতে হবে। না, অন্য কারোর অভিজ্ঞতা দ্বারাও শিখতে পারেন। প্রশ্ন শুধুমাত্র একটাই যে আপনি কি শিখতে চান নাকি চান না। যদি আপনি এটাই ভাবেন যে আমি শুধুই নিজের অভিজ্ঞতা দ্বারাই শিখতে চাই, তাহলে জীবনকাল ছোট মনে হবে, অনেক কিছুই শিখতে পারবেন না। তাই নিজের সাথে সাথে বড়দের অভিজ্ঞতা দ্বারাও শেখা শুরু করে দিন। এই সংসারের অভিজ্ঞতা দ্বারা শিখতে শুরু করে দিন। আর এটা নিশ্চিত রূপে শেখা আবশ্যক যে কখন কি করবেন না, কোথায় থামতে হবে আর কোথায় থামবেন না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, দিতেই থাকে, আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো তার নির্মাণ কার্য পূর্ণ হয়, কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায়। নিজেরই মায়াজালের এই বন্দী গৃহে নিজেই ফেঁসে যায়। এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য, এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয়, তবেই আমাদের প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয়, তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে, আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব, আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব।
অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমন ভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন। স্বপ্ন দেখুন পরোপকার। শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে পারেন অনুভূতি। পিতা সবসময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে। আসুন আপনাকে সহজে বোঝাই। যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয়, তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন, কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন। আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে, সেই শক্তির অপব্যবহার হবে না। কিন্তু যদি এই আপনি কুপাত্র হন আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয়, তাহলে কি হবে? দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন, তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন আর না এর প্রয়োগ আপনি জানবেন। তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত। তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান, তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন। পুত্র নয়, পাত্র হয়ে উঠুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন, আর্থিক অবস্থা তার ভালো থাকে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। কিন্তু সেটা হবে কি করে, সেটাই হলো প্রশ্ন। কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে। ভালো কথা, যদি তাই হয়ে থাকে, তবে দিনমজুর সারা দিন পরিশ্রম করেন, তিনি কেন ধনী হন না? অনেকজন বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তারা কেন ধনবান হন না? অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন, তাদের কাছে ধন নেই কেন? তাদের কেন ধনের অভাব হয়? আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন, তারা দিনমজুর, কিন্তু তারা ধন অর্জন করতে পারেন। কিছু বিদ্বান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে, কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন, এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন, আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী, ভূমি, যাকে আমরা ধরণী মাতা বলি। এই ধরণী ধৈর্য ধারণ করে, আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল। কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে, এর সহ্য ক্ষমতা হল অপরিসীম। সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন, প্রেম পূর্বক সহ্য করে, আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে। সন্তান যদি হাল চালায়
তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরনী। এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়, কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে ধরনীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে, কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব, কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায়, কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি, আদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিচ্ছু নয়। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষপান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে, তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সবসময় থাকে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয়? মাতা পিতা, বন্ধু, প্রেম, সাহায্য, অর্থ, পরিশ্রম, আশা। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে। যদি আমি আপনাকে বলি তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে, মেনে নেওয়া আর দৃঢ় হওয়া। যদি মেনে নেন তাহলে হেরে যাবেন, যদি দৃঢ় হন তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন। যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন, আপনি দুঃখী হন, পুরোপুরি ভেঙে পড়েছেন, তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, নয়তো হেরে যাবেন। তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন আমি জয়ী হবই। আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা। এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে, তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবেই পাথরের ছোট টুকরো, তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে। সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার, কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ,
যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য। এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না। যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে। কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন।